অনন্ত এখন কেমন আছে? জানি না, আমার সাথে তো ভালো মুডে গল্প করছিল, হঠাৎ করে ওর কাশি উঠে যায়। আমি এক গ্লাস পানিও এনে খাইয়েছি, কিন্তু কমছে না। আমার মনে হয় ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি অবশ্য স্যারকে বলেছি, এখন স্যারই দেখছেন। অনন্তর মাও তো ছুটে গেল অনন্তর রুমে। আচ্ছা, আমাদের কি এখন চলে যাওয়াটা ঠিক হবে? বর্ষণের তো এখনই চলে আসার কথা ছিল। ও, তাই তো। আচ্ছা মায়া, তুমি বরং বর্ষণকে একটা ফোন করো। এই বাড়ির অবস্থা ভালো না, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, ওকে বলো না। আমি তো ফোন করেছি সেই কখন, অলরেডি সে আসছে। আচ্ছা ম্যাডাম, বর্ষণ যে কারণে আপনাকে এখানে নিয়ে এসেছে, রাবেয়া চাচির সাথে কাজটা কি শেষ করতে পেরেছেন? পারলাম আর কই বলো। হঠাৎই তো অনন্ত অসুস্থ হয়ে পড়লো। আমার যে কি অস্বস্তি লাগছে না, বারবারই বাধা পাচ্ছি। আচ্ছা মায়া, আমার কি কাজটা করা ঠিক হবে? এই বর্ষণ যা বলছে, আমার মনে হচ্ছে না আজ আর বলতে পারবো। এটাও একটু চিন্তা করে দেখুন, বর্ষণ এলেই কি আমরা চলে যাব? অনন্তের এই অবস্থায় এভাবে চলে যাওয়াটা কি খারাপ দেখাবে না? খুব অমানবিক হয়ে যাবে না ব্যাপারটা? ঠিকই বলেছ, বর্ষণ আসুক, ওই বলে দেবে আমাদের কি করতে হবে। তুমি কি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে? না, অনন্তকে এই অবস্থায় রেখে আমি বাড়ি ফিরতে পারবো না। তুমি বাড়ি ফিরে যাও, আমি বর্ষণের সাথে বাড়ি ফিরব। ঠিক আছে, তোমার সঙ্গে বাড়িতেই বোঝাপড়া হবে। অনন্ত, এই অনন্ত, অনন্ত, কেমন আছিস? স্বপ্ন দেখছি না তো? না, দেখছিস না। পথ ভুল করে এলে? ভালোই বলেছিস, অবশ্য বলতেই পারিস। জীবনের অনেকগুলো হিসেব মিলছিল না বলে পথ হারিয়েছিলাম, সেই উত্তরগুলো খুঁজে পাওয়ার আশায়। এমনকি নিজ বাড়িও ছেড়েছি। উত্তরগুলো পেয়েছো? না। একটাও পাওনি? না। কেন? কারণ উত্তরগুলো হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। পানি ভেবে আমি যতই এগিয়ে যাই, ততই দূরে চলে যায়। ভাইয়া, বাসায় চলে আসো। আসবো। এখন মনে হচ্ছে বাসায় ফিরে আসার সময় হয়ে গেছে। অন্তত তোর জন্য হলেও ফিরে আসবো। সত্যি? আস্তে আস্তে আস্তে। সত্যি? সত্যি। জানো ভাইয়া, তুমি বাড়িতে নেই বলে মা না আর আগের মতো হাসে না। বাবাও রাতের বেলা খাবার টেবিলে গল্পের ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন একটা ছন্দ পতন হচ্ছে এই বাড়িতে। আমার মনে হয় তুমি তুমি আবার ব্যাক করো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। আমার কাছে মনে হয় তুই সুস্থ হয়ে উঠলেই সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, একটা কথা সত্যি করে বলবে? বাবা তো বলে না, তাই তোমাকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এত কথা বাড়াচ্ছিস কেন? বল, কি জিজ্ঞেস করবি? আমি কি কোনোদিন সুস্থ হব না ভাইয়া? সত্যি কথা বলবো তোকে? আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি তুমি জানো না? বলো।
তোর অবস্থা একটা মেজর অপারেশনের উপর ডিপেন্ড করছে। তাছাড়া তুই তো জানিস প্রত্যেকটা অপারেশনে 1% হলেও আনসাকসেসফুল হওয়ার চান্স থাকে। বাট আমি খুব ট্রাই করব, শতভাগ ট্রাই করব। বুঝেছি। কি হলো, মন খারাপ করলি কেন? এই কারণে তোর সঙ্গে কথাটা বলতে চাইনি। না না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আচ্ছা দেখি, বাবার সঙ্গে কথা বলে তোর একটা ভালো অপারেশনের ব্যবস্থা করব। ঠিক আছে, কিন্তু কামরুল ভাইয়ের টাকা যাতে আমার ট্রিটমেন্ট না হয়। কামরুল আসলো কোথেকে এখানে? কামরুল টাকা কেন তোর ট্রিটমেন্ট হবে? কি বোকার মতো কথা বলিস? আমি টাকা দেবো অপারেশনের জন্য? আজও। আচ্ছা, তোর অ্যাক্সিডেন্টের সময় হসপিটালে একটা মেয়ে তোকে খুব হেল্প করছিল, মা বলছিল। কি যেন নাম মেয়েটার? কি তোর বন্ধু? নরিতা। হ্যাঁ, নরিতা। ও ও কেমন আছে রে? হয়তো ভালো, হয়তো ভালো না, আমি কি জানি। এটা কেমন উত্তর হলো? কেন, তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই? জানি না ভাইয়া। আর তাছাড়া তুমি ওকে নিয়ে কেন কথা বলছো? আচ্ছা ঠিক আছে, তুই সত্যি করে একটা কথা বলবি। এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, সত্যি বলবি। আমি তোর ভাই। হ্যাঁ, তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস? খুব। আম সরি, আমার ভেতরে কোনো ভালোবাসা টালোবাসা নেই। আর আমি খুবই দুঃখিত, একটা বিশেষ কারণে অনন্তের সাথে আমার যোগাযোগ বন্ধ করতে হয়েছে। আমার কিছু করার ছিল না। দেখো নরিতা, বিষয়টা আসলে খুবই সিরিয়াস, আর সে কারণেই তোমাকে এ বাড়িতে ডাকতে আমি বাধ্য হয়েছি। আমি তো বললাম ওর সাথে আমার পক্ষে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না। ইয়েস ইয়েস, সম্পর্ক। তুমি তুমি খুব ইম্পর্টেন্ট একটা শব্দ ব্যবহার করেছো, সম্পর্ক। আমি কিন্তু এটাই জানতে চাচ্ছি যে অনন্তর সঙ্গে তোমার সম্পর্কটা কি? না, অনন্তের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে তুমি এই মাত্র কেন বললে যে অনন্তর সঙ্গে তুমি কোনো সম্পর্কই রাখতে চাও না? হোয়াট ডাজ ইট মিন? দেখুন, আপনি যে অর্থে কথাটা বলেছেন, মানে সম্পর্কের কথাটা বলেছেন, আমি ঠিক একই অর্থে সম্পর্কের কথাটা বলেছি। কেন আবারও তুমি জোর করেই মিথ্যে কথা বলছো? দেখো, আমি আমি অনন্তর বড় ভাই বলেই তোমাকে আমি জিজ্ঞেস করছি বিষয়টা, তা না। ইভেন এমনও না যে তোমার উপর আমি কিছু চাপিয়ে দিচ্ছি, তোমাকে জোর করছি। আমি শুধু সত্যটা জানতে চাই। কেন জানো? কারণ অনন্ত মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে খুব তাড়াহুড়ো করে তার চিকিৎসা করাটা সম্ভব না। অনন্ত কেন মানসিকভাবে ভেঙে পড়েছে জানো? ও কি ভাবে জানো? ও ভাবে যে তুমি তো ওকে অনেক বেশি ভালোবাসতে, কিন্তু হঠাৎ করে আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করে তার পায়ে আঘাত পাওয়াতে, স্ক্র্যাচ দিয়ে হাঁটাতে তুমি তুমি তাকে অ্যাভয়েড করছো, তুমি তাকে আর ভালোবাসো না। ছি 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 ছি। এটা একটা সত্যি কথা নয়। আর অনন্ত কি করে আমাকে এতটা অমানবিক ভাবতে পারলো বলুন তো? শুনুন, আপনি প্লিজ অনন্তকে বলে দিন যে আমি অনন্তকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেললে তো। জানো, অনন্ত কখনো আমার সঙ্গে মিথ্যে কথা বলে না। ওর ভিতরে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে। সে সবসময় আগে থেকে বুঝতে পারে কারো দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা কি করে যেন সে বুঝে যায়।
মানুষের দুঃখের সময় কিন্তু ওকে সবসময় কাছে পাওয়া যায়, সবসময়। ও কখনোই কারো উপকার ছাড়া অপকার করেনি। আমার ভাই বলে আমি বাড়িয়ে বলছি না, এ কারণে তার দুঃখের বিষয়গুলো সে সবসময় চেপে যায়। কিন্তু আমি তোর ভাই, রক্তের ভাই, আমি সবসময় বুঝে যাই ও কখন ভালো আছে কখন মন্দ আছে। আমার একটা অনুরোধ রাখবেন? চেষ্টা করব। আমি চাই না যে অনন্ত জানুক আমি ওকে ভালোবাসি। কেন? কারণ অনন্ত আমাকে পাবে না। আমাকে নিয়ে ওর কোনো ভবিষ্যৎ নেই। আমাকে ভালোবেসে অনন্তের কোনো স্বপ্ন সত্যি হয়ে আসবে না। কেন? আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করে ফেলেছে যে। কিন্তু কি করে পারলো এটা? মানে তোমার ফ্যামিলির কাছে তুমি অনন্তর কথা বলোনি? বলেছিলাম, বাবা মাকে বলেছিলাম। তো কি বললেন ওনারা? ওই এক কথা, ছেলেটা সুস্থ নয়। জেনে শুনে একটা বাবা মা তার মেয়েকে এরকম অসুস্থ একটা ছেলের কাছে পাত্রস্থ করতে চাইবে না। আমার বলতে খুব লজ্জা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। তাই আমি চেয়েছিলাম যে অনন্ত আমাকে ঘৃণা করুক, ভুলে যাক। আজকাল স্বপ্নেও ঘুণ পোকা বাসা বাঁধে তাহলে। তবে নরিতা, তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই, তুমি আমার ভাইটাকে আর কষ্ট দিও না। আমি জানি সে সুস্থ হয়ে ফিরে আসবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তবে তোমাকে ওর পাশে থাকতে হবে। বাবা, তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, তোর সাথে আমারও কিছু কথা আছে। আমি আসলে অনন্তর বিষয় নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলবো, আর কিছু না। আকাশ, আমি আর কষ্টের বোঝা সইতে পারছি না রে বাবা। তুই আমার বড় ছেলে, এবার ভাবছি তোকে সব বুঝিয়ে দিয়ে আমি অবসর নেব। তুই এই বাড়িতে ফিরে আয়। বাবা, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? তুই একটু আমার কাছে বস না বাবা। স্বপ্ন দেখছি না তো? জি, বললাম স্বপ্ন দেখছি না তো? হয়তো। স্বপ্ন কি ছুঁয়ে দেখা যায়? স্বপ্ন তো স্বপ্নই, ছুঁয়ে দেখলেই বা কি, না দেখলেই বা কি, অনুভূতি নেই তো। ঘুম ভাঙলে তো নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারবো। ওকে আমি ছুঁয়ে দেখেছি, কাছ থেকে দেখেছি। আর তাছাড়া ঘুম ভাঙার পর স্বপ্নের অনুভূতিগুলো আমাকে বাস্তবে রোমাঞ্চিত করতে পারে, পারে না? শুনুন, আমি আপনাকে সাবধান করতে চাই। কি ব্যাপারে? আপনার স্বপ্নের ব্যাপারে। মানে স্বপ্ন দেখতেও সাবধান হতে হয়? স্বপ্নতেও ঘুণ পোকা থাকে, তাই স্বপ্ন দেখা থেকে সাবধান। আচ্ছা, কথাটা আমার খুবই পরিচিত। এটা যেন কে বলতো?
এটা আপনার বড় ভাইয়ের কথা, আকাশ ভাই বলেন। তাই বলছি, স্বপ্ন থেকে বাস্তবে আসুন। আমি কিন্তু স্বপ্নে আসিনি। ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে তাই না? হুম। ভাইয়া না আসলেই ম্যাজিশিয়ান, ডেভিড কপারফিল্ডকেও হার মানায়। ও আপনার সম্পর্কে কোনো নালিশ করিনি কিন্তু। জানি জানি, সবই জানি। আচ্ছা, আপনি কি পাগল? হুম, পাগল। সেটা তো আপনার জন্য, আপনি জানেন না। আকাশ, আকাশ, আমি কি করে বলি? আকাশ, হ্যাঁ বাবা, আমি কিন্তু শুনছি। তুমি কাঁদছো কেন বাবা? বাবা, তুমি আমায় কিছু বলার জন্য এখানে ডেকেছো। তুমি তুমি কেন কাঁদবে বাবা? কি হয়েছে আমাকে বলো বাবা। আমি কিন্তু কখনো তোমাকে এভাবে কাঁদতে দেখিনি বাবা। এখন আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি কি এমন কোনো অপরাধ করে ফেলেছি বাবা? তুমি আমাকে বলো। আমাকে তুমি যে শাস্তি দেবে বাবা আমি মেনে নেব। আমাকে বলো বাবা। আকাশ, হ্যাঁ বাবা। দেখ বাবা, আমি যে কথাটা বলার জন্য তোকে এখানে ডেকেছি, ঘরে তা বলা যেত না। কারণ আমি চাই না তোর মা আমাদের কথা শুনুক। তার মানে কি বাবা? মানে তুমি এখন আমাকে যে কথাগুলো বলবে সে কথা মা জানে না? না, জানে না। মা যা জানে না সেটা আমাকে বলা কি ঠিক হবে বাবা? কেন? কেন? আমি যখন বলতে চাইনি এই নিয়ে তখন তো খুব রাগারাগি করেছিস, অভিমান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিস। কেন মেঘলার সঙ্গে তোর বিয়ে আমি দিতে রাজি হইনি? তখন এসব কথা জিজ্ঞেস করিসনি? করিসনি? আমি বলেছি, জানতে চেয়েছি। তোমার যদি মনে হয় যে মাকে না বলে আমাকে তুমি বলতে চাও তাতে ভালো হবে, তাহলে তুমি আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি বলবো, তোকে আজ সব বলবো রে, সব বলবো। কিন্তু তার আগে অনন্ত চিকিৎসার ব্যাপারটা নিয়ে তোর সঙ্গে একটু আলাপ করে নিতে চাই। আকাশ, তুই তো বুঝেই গেছিস অনন্তর আঘাতটা কোথায়। হ্যাঁ বাবা, লাম্বার ডিস্কে, এবং এটা খুবই সেন্সিটিভ। ওর সার্জারিটা আসলে খুব সহজ কাজ না। সুতরাং তুমি যদি আমার কোনো সাজেশন চাও তাহলে আমি বলবো ওর অপারেশনটা দেশের বাইরেই কোথাও হওয়া উচিত। বাট এটা অনেক কস্টলি, সেটা আমি জানি। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কিন্তু এর জন্য অনেক টাকা পয়সার দরকার বাবা। টাকা নিয়ে তুমি একদম চিন্তা করো না বাবা, টাকা আমি ব্যবস্থা করব। তুই তুই ব্যবস্থা করবি? বিয়ে শাদী সংসার কিছুই করিসনি, তোর জমানো টাকা পয়সা তুই খরচ করে ফেলবি, তখন কি করে চলবি? দেখ, আমি তোদের বাবা, সবাইকে সমান চোখে দেখতে চাই। খুব ভীষণ একটা চিন্তাই ফেলে দিলে রে। কি হলো, কিছু বলছেন না যে? আমি কি বলবো, আপনি বলুন। ভয় হয়। ভয় হয় মানে? কিসের ভয়? আপনাকে আমার মনের কথা বলতে গেলে সত্যি ভয় হয়।
কেন? কারণ যখনই বলি তখনই হারিয়ে যান। কে? ও আপনি? না না না, আমি বুঝতে পেরেছি, নাম্বারটা সেভ করা ছিল না।